মানিক বন্দ্যোপাধ্যায় তার পরাধীনতার প্রেম উপন্যাসে বলেছিলেন, পেটের ক্ষুধা যেখানে প্রতিদিনের নির্মম সত্য, সেখানে হৃদয়ের ক্ষুধা এক বিলাসী কল্পনা মাত্র। অর্থনৈতিক পরাধীনতা মানুষের মেরুদণ্ডটাই শুধু বাঁকিয়ে দেয় না, তার ভালোবাসার ক্ষমতাটাকেও অবশ করে দেয়। আবার মধ্যবিত্তের প্রেম অনেকটা কাচের বাসনের মতো, দেখতে সুন্দর, কিন্তু অভাবের একটুখানি ধাক্কা লাগলেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন এক অবিনাশী কথা সাহিত্যিক, যিনি মানুষের মনের অবদমিত অন্ধকার গলির খবর রাখতেন। পরাধীন প্রেম উপন্যাসের মূল পটভূমি গড়ে উঠেছে 20 শতকের প্রথমার্ধের বাঙালি মধ্যবিত্ত সমাজকে কেন্দ্র করে। মানিক বন্দ্যোপাধ্যায় যখন এই উপন্যাসটি লিখেছেন, তখন একদিকে ফ্রয়েডীয় মনস্তত্ত্বের প্রভাব আর অন্যদিকে মার্ক্সীয় অর্থনৈতিক দর্শনের মেলবন্ধন ঘটেছে তার চিন্তাভাবনায়। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন, প্রেম বা ভালোবাসা কেবল দুটি মনের আকস্মিক মিলন নয়, শূন্যস্থানে বা আইসোলেশনে জন্ম নেয় না। এটি জন্ম নেয় একটি নির্দিষ্ট সমাজে, নির্দিষ্ট অর্থনৈতিক কাঠামোয় এবং নির্দিষ্ট পারিবারিক সংস্কৃতির ভেতর। ফলে সমাজ ও অর্থনীতির বাইরে গিয়ে প্রেম যে কতটা অসহায়, নিঃস্ব এবং শেষ পর্যন্ত পরাধীন, সেই কঠিন সত্যটি এই উপন্যাসের মূল উপজীব্য। উপন্যাসের নামেই লুকিয়ে আছে এর সবচেয়ে কঠিন এবং বড় দ্বন্দ্ব, পরাধীন প্রেম। প্রেমকে আমরা সাধারণত মনে করি মানুষের সবচেয়ে স্বাধীন অনুভূতি, যা কোনো শিকল মানে না। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় এই রোমান্টিক ধারণার মূলে সজোরে আঘাত করেছেন। উপন্যাসের মূল বিষয়বস্তুকে আমরা 3টি প্রধান স্তরে ভাগ করে বিস্তারিত আলোচনা করতে পারি। প্রথমত, মানিক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করতেন পেটের ক্ষুধা আর পকেটের টান মানুষের সমস্ত সূক্ষ্ম অনুভূতিকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। উপন্যাসে প্রেম কোনো রূপকথার মতো ডানা মেলতে পারে না, কারণ প্রতি পদে তাকে তাড়া করে বেড়ায় মধ্যবিত্তের চরম অর্থনৈতিক সংকট। ভালোবাসার মানুষটির সাথে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন, তা বারবার হোঁচট খায় বেকারত্ব, বাজারের নির্মম দরদাম এবং সামাজিক প্রতিষ্ঠার অভাবের কাছে। মানিক বন্দ্যোপাধ্যায় এখানে দেখিয়েছেন, টাকা ছাড়া মধ্যবিত্ত সমাজে প্রেমকে টিকিয়ে রাখা বিলাসিতা মাত্র। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারলে মানুষ নিজের সিদ্ধান্তের কোনো মূল্য রাখতে পারে না। আর ঠিক এই জায়গাতেই প্রেম তার স্বাধীনতা হারিয়ে পরাধীন হয়ে পড়ে। দ্বিতীয়ত, উপন্যাসের চরিত্রগুলো এমন এক সমাজে বসবাস করে যেখানে মানুষ কি বলবে, এই ভয়টি তাদের সমস্ত স্বাভাবিক ইচ্ছেকে শ্বাসরোধ করে মেরে ফেলে। রক্ষণশীল পারিবারিক কাঠামো, জাত পাত কিংবা সামাজিক মর্যাদার ঠুনকো অহংকার দুটি মানুষকে মন খুলে ভালোবাসতে দেয় না। মানিক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে সমাজ মানুষের মগজ ধোলাই করে দেয়। চরিত্রগুলো নিজেরাও বুঝতে পারে না যে তারা আসলে সমাজের তৈরি করা খাঁচার ভেতরের বন্দী। তারা যখনই প্রেমের টানে সেই খাঁচা থেকে বের হতে চায়, সমাজ তখন তাদের উপর এক অদৃশ্য মানসিক চাপ সৃষ্টি করে। এই সামাজিক ভীতি ও লোকলজ্জায় প্রেমের পায়ে পরাধীনতার শেকল পরিয়ে দেয়। তৃতীয়ত, এটি উপন্যাসের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় দিক। প্রেম কেবল সমাজ বা অর্থনীতির কাছে পরাধীন নয়, প্রেম পরাধীন মানুষের নিজস্ব মনের জটিলতার কাছেও। মানিক বন্দ্যোপাধ্যায় ফ্রয়েডীয় তত্ত্বের আদলে দেখিয়েছেন যে মানুষের অবদমিত কামনা, ঈর্ষা, সন্দেহ এবং অহংকার কিভাবে একটা সুন্দর সম্পর্ককে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। উপন্যাসের চরিত্রগুলো একে অপরকে ভালোবাসে ঠিকই, কিন্তু তাদের মনের গভীরে লুকিয়ে থাকা এক ধরনের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা সম্পর্কটাকে বিষাক্ত করে তোলে। সঙ্গীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখার এই যে মানসিক ব্যাধি, তা অপরপক্ষকে পরাধীন করে ফেলে। অর্থাৎ প্রেম যেখানে মানুষকে মুক্ত করার কথা, সেখানে মানুষের নিজস্ব মানসিক বিকার ও ইগো প্রেমকে উল্টো বন্দি বানিয়ে ফেলে। মানিক বন্দ্যোপাধ্যায় তার চরিত্রগুলোকে কোনো কল্পনার তুলিতে আঁকেননি, এঁকেছেন বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে। উপন্যাসের চরিত্রগুলোর ভেতরের দ্বিমুখী আচরণ দেখার মতো। তারা মুখে ত্যাগের কথা বললেও ভেতরে ভেতরে তীব্র ভোগ এবং স্বার্থপরতায় মগ্ন। পুরুষ চরিত্রগুলোর মধ্যে লুকিয়ে থাকা সামন্ততান্ত্রিক মানসিকতা এবং নারী চরিত্রগুলোর অর্থনৈতিক পরামুখীনতা সব মিলিয়ে সম্পর্কগুলো এক ধরনের কৃত্রিমতায় রূপ নেয়। কোনো চরিত্রই
পুরোপুরি সুখী হতে পারে না, কারণ তারা প্রত্যেকেই কোনো না কোনো অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ। এই চরিত্রগুলোর পারস্পরিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত ট্র্যাজিক পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীন মানুষ ছাড়া স্বাধীন প্রেম অসম্ভব। আজকের যুগেও কি প্রেম সামাজিক স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স, রিলস বা সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের আড়ালে এক ধরনের নতুন পরাধীনতার শিকার হচ্ছে না? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যেভাবে মানুষের আবেগকে পণ্যে রূপান্তরিত করেছে, তাতে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস আজও বেশ প্রাসঙ্গিক। পরিশেষে বলা যায়, মানুষ সমাজকে যতখানি ভয় পায়, নিজেকে ততখানি ভালোবাসতে পারে না। এই ভয়ের নামই লোকলজ্জা, যা প্রতিটা স্বাধীন ইচ্ছাকে পরাধীন করে রাখে।